হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং ধুরন্ধর 2 এর বক্স অফিস কালেকশনও জানাবো আপনাদেরকে। তো বৃহস্পতিবার দিনকে ছবিটা কালেকশন করেছে 49.7 ক্রোর্স এবং টোটাল মানে ইন্ডিয়া নেট কালেকশনটা কি দাঁড়িয়েছে 674 ক্রোর্সে। ঠিক আছে, দারুণ একটা কালেকশন এবং বৃহস্পতিবার দিনও মারাত্মক কালেকশন করেছে। তো দেখা যাক আর কি টোটাল কালেকশন ইন্ডিয়া নেটটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবং ওয়ার্ল্ড ওয়াইডে তো 1000 পেরিয়ে গেছে, সেটা তো কালকে আপনাদেরকে জানিয়ে দিলাম। 7 দিনের মধ্যেই আর কি 1000 কোটি টাকা পেরিয়ে গেছে। তো ধুরন্ধর 2 মারাত্মক কালেকশন করছে। এবার যদি আপডেটসগুলো নিয়ে কথা বলি, প্রথম আপডেটগুলো রয়েছে কিং ছবিকে কেন্দ্র করে সিদ্ধার্থ শাহরুখ খানের ছবি। তো এই ছবির নাকি টাইটেল চেঞ্জ হতে পারে, কিং হবে না, র্যাথ অফ কিং হবে। তো সিদ্ধার্থ তো ছবি বানাতে থাকছে, তার মাঝে অন্য ছবি এসে যেগুলো হিট হচ্ছে সেগুলো এলিমেন্টস নিজের ছবিতে ঢোকাতে যাচ্ছে। মাঝে আপডেট এসেছিল 2টো পার্টে আসবে, লাইক ধুরন্ধর। এখন ধুরন্ধরের র্যাথ অফ গড নিয়ে প্রচুর কথা হয়েছে, তাই র্যাথ অফ কিং। এবং ছবির মধ্যে নাকি প্রচুর গোর, ভাইলেন্স, ব্রুটালিটি সব থাকতে চলেছে। শাহরুখের নাকি কেরিয়ারের সব থেকে ডার্কেস্ট ক্যারেক্টার হবে, এই ধরনের আপডেট উঠে আসছে। এবার দেখা যাক কতটা সত্যি কী হয়। এবং একটা নাকি সিকোয়েন্স আছে, সেটা নাকি জওয়ানের মতো, সেখানে নাকি ওরকম অনিরুদ্ধের বিজিএম আসবে, যেরকম জওয়ানের ইন্টারভেল সিকোয়েন্সটা ছিল, গানের সাথে সাথে নাচতে নাচতে মারছে রড দিয়ে, মানে সেই টাইপের আর কি একটা সিকোয়েন্স নাকি এখানে রয়েছে। রাশিয়ান ফাইটার্সদের সাথে অ্যাকশন ইত্যাদি রয়েছে। তো খালি অ্যাকশন দেখিয়ে হবে না, আমি জানি না কী হবে। এই ছবিটা নিয়ে আমার যথেষ্ট প্রবলেম লাগছে। আর ছবিটার এক সপ্তাহ আগে আপনার প্রত্যেকে জানেন ডুন বেরোচ্ছে, ডুন 3, এবং অন্যদিকে ডুমসডে রয়েছে, যে দুটো নিয়ে প্রচণ্ড ক্রেজ রয়েছে দর্শকদের। আর অন্যদিকে এখন জুমানজি, সেই ছবিটাও ক্রিসমাসে রিলিজ করছে এবং জুমানজিরও কিন্তু ইন্ডিয়াতে একটা ফ্যান ফলোয়িং আছে। তো জুমানজি যে পরবর্তী পার্ট রক যাতে রয়েছে, সেটাও কিন্তু ডিসেম্বর টার্গেট করছে। তো শাহরুখ খান কিন্তু এবার হলিউড অনেকগুলো সিনেমা তার আশেপাশে রয়েছে, যার মধ্যে ডুমসডের মারাত্মক একটা ক্রেজ, ডিউনের অতটা নেই ইন্ডিয়ার মধ্যে ক্রেজ, বাট জুমানজির কিন্তু অন্যদিকে রয়েছে। তো দেখা যাক আর কি তার মাঝে কিং পারফর্ম করে বেরোতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ভূত বাংলাকে কেন্দ্র করে। তো ভূত বাংলা ছবিটা ট্রেলার নাকি 30th মার্চ রিলিজ করতে পারে, আর ছবিটা 10th এপ্রিল আসার কথা আছে, বাট এক সপ্তাহ নাকি পিছিয়ে যেতে পারে, বিকজ ধুরন্ধর যেরকম লেভেলে কালেকশন করছে, তো সেখানে আর কি এখনো এক্সিবিটারদের সাথে মেকারদের কথাবার্তা চলছে যে 10th এপ্রিল রিলিজ করে দিলে 21 দিনের গ্যাপটা, মানে তাতে ছবিটা এফেক্টেড হয়ে যাবে না। তো এই ধরনের চিন্তাভাবনা চলছে। তো তাই জন্য মাইট বি তারা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। বাট এটা খুব একটা ভালো জিনিস না, অলরেডি রিলিজ ডেটটা অনেকবার চেঞ্জ হয়েছে। তারা প্রথমে মে মাসে চলে গেছিলো, সেটাই বেটার ছিল। আবার এগিয়ে এসে আবার সেখানে আবার পিছিয়ে যাওয়া, এই জিনিসটা দেখুন। এখন অবধি যে টিজারটা এসছে বা গানগুলো এসছে, সেগুলো কিন্তু রেসপন্স ভালো দর্শকদের। তো আবার পিছিয়ে গেলে না, তাহলে কোথাও গিয়ে দর্শকদের মনেও একটা মানে খারাপ জিনিসটা হবে। তার থেকে এপ্রিলে একদম লাস্ট উইকে, মানে 30th এপ্রিল বা মে মাসে আসলেই বেটার হতো, বা আরেকটু যদি পিছিয়ে হতো জুন মাসে, সেগুলো করলে আমার মনে হয় বেটার হতো। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা, ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাসে শোনা গেছিল হোমবালে ফিল্মসের আন্ডারে ব্রহ্ম রাক্ষস বলে সে একটা ছবি করবে প্রশান্ত বর্মার সাথে, যে হনুমান ছবিটা বানিয়েছিল। এবার তারপরে শোনা গেছিল যে হোমবালে ফিল্মস এই ছবিটা করবে না, ছবিটা নাকি শেলফ হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে ছবিটা নাকি শেলফ হয়নি, প্রভাস ছবিটা করবে, তবে হোমবালে ব্যাকআউট করে গেছে, অন্য কোনো প্রডিউসারের সাথে হবে ছবিটা। এবং মহাকালী বলে যে ছবিটা আসছে প্রশান্ত বর্মা সিনেম্যাটিক ইউনিভার্স PVCU বলে, যেটার মধ্যে আর কি এই ছবিটা হনুমান ছবিটাও পড়ে। তো অলরেডি যে হনুমান ছবিটা কাজ শুরু করে দিয়েছে প্রশান্ত বর্মা ঋষভ শেট্টিকে নিয়ে। তো ওর যে মহাকালী বলে ছবিটা আছে, এটাও প্রডিউস করেছে। তো সেই ছবিটার মধ্যে অক্ষয় খান্না রয়েছে। তো সেই ছবির মধ্যে নাকি প্রভাসের একটা ক্যামিও আছে, ছোট ক্যামিও, এবং সেটা অলরেডি শুটিং করে নিয়েছে, এবং সেখানে প্রভাসকে আমরা ব্রহ্ম রাক্ষস হিসাবে দেখতে পেতে চলেছি। তো তার সেট আপটা এই পার্টের মধ্যেই হয়ে যাবে। পরবর্তীকালে ব্রহ্ম রাক্ষস ছবিটা প্রভাস করবে, তবে হোমবালে ফিল্ম সেটাকে প্রডিউস করবে না, অন্য কোনো প্রডিউসার প্রডিউস করবে। আর অন্যদিকে প্রভাসের 3টে ছবি শুটিং প্যারালালি চলছে। স্পিরিট সন্দীপ রেড্ডি বাংলা শ্যুট করছে বিবেক ওবেরয়কে নিয়ে গোয়াতে, তার শুটিং চলছে। অন্যদিকে কালকি শুটিং চলছে অমিতাভ বচ্চন, JD চক্রবর্তী, কামাল হাসান, দুলকার সালমান, তারা সব শ্যুট করছে। কামাল হাসান আগে শ্যুট করে নিয়েছে, তো সেখানে শুটিং চলছে, সেখানেও প্রভাস এখনও যুক্ত হয়নি আর কি। এবং প্রভাস শুটিং করতে হচ্ছে ফজি ছবিটা, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস থেকে সে টানা ফজি শুটিং করছে, এবং এপ্রিল অবধি সে ফজিরই টানা শুটিং করবে। ফজিটা পুরোপুরি র্যাপ আপ করে সে মুভ করবে হচ্ছে স্পিরিটে, তারপর স্পিরিটের কাজ শেষ হলে সে আবার কালকিতে মুভ করবে আর কি। সন্দীপ রেড্ডি বাংলা তাকে বাদ দিয়ে, মানে প্রভাসকে বাদ দিয়ে বাকি যে পোর্শনসগুলো আছে সেগুলো আগে কভার করে রাখছে। তো প্রভাস অ্যাট এ টাইম অনেকগুলো বড় বড় ছবি করছে। তো দেখা যাক সে টাইমলি এই বছর তারা শেষের দিকে দশহরা উপলক্ষে আর কি ফজি ছবিটা আনবার প্ল্যান করছে। তো সেটা তারা কমপ্লিট করতে পারে কিনা, ওই সময় আনতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয়। কালকি যে পার্ট 2 আসছে, সেটার নাম হতে পারে কর্ণা 3102 BC বলে। এবং এই ছবিটার উপর কর্ণর যে ক্যারেক্টার, মানে প্রভাসের ক্যারেক্টারটা কিন্তু রিভিল হচ্ছিল যে কর্ণ, তো সেটার উপর নাকি অনেকটা বেশি করে ফোকাস থাকবে, সেদিকটাকেই বেশি করে নাকি দেখাবে। রিসেন্টলি করণ জোহরকে জিজ্ঞাসা করা হয়েছে যে 2018 সালে সে একটা অ্যানাউন্সমেন্ট
অ্যানাউন্সমেন্ট করেছিল ছবি, যেটার নাম হচ্ছে তাখ্ত বলে, যেখানে দারা সিকো এবং অরঙ্গজেবের যে ঝামেলা সেটা নিয়ে আর কি ছিল ছবিটা। তো সেখানে শাহজাহানের চরিত্র করবে অনিল কাপুর, এই ধরনের কাস্টিংয়েরও আপডেট এসেছিল। তো সেই ছবিটা তো আলটিমেটলি হয়নি ছবিটা। তো এখন যখন করণ জোহরকে জিজ্ঞাসা করা হয়, সে বলে যে না, ছবির স্ক্রিন প্লে সুমিত রায় যিনি লিখেছিলেন সেটা খুবই ভালো এবং খুব স্ট্রং স্ক্রিন প্লে, এবং তার নাকি শেলফড হয়নি, তিনি অবশ্যই সেটা বানাবেন, বাট ব্যাক বার্নারে গেছিলো, বাট তার বানানোর পরিকল্পনা রয়েছে। এবার এখন যা এনভায়রনমেন্ট, আমার মনে হয় তাক্তের মতো ছবি যদি করণ জোহর বানায়, সেই ছবিটা ডাহা ফ্লপ করবে। এবং এখন যে হাওয়া আছে, এবং রণবীর সিং এবং ভিকি কৌশল, তারা যে লেভেলে সাকসেস ডেলিভার করে দিয়েছে, তারা এখন 2 হিরো ফিল্ম চট করে করবে না করণ জোহরের আন্ডারে। এবং তাক্তের মতো সাবজেক্ট সেটা তো করবেই না। রণবীর কী সিনেমা করে সাকসেস পেয়েছে, ভিকি কোন ছবি করে সাকসেস পেয়েছে, সেগুলো কী ধরনের আইডিওলজির ব্যাপারে কথা বলে, সেখানে তাক্তের মতো ছবি করলে, দারা সিকো অরঙ্গজেব প্লে করলে, সেটা যথেষ্ট তাদের কেরিয়ারের জন্যই ব্যাকফায়ার করবে। তো আমার মনে হয় না, করণ জোহর বলেছে কথার কথা, বাট এই মুহূর্তে তার এই ছবিটা বানানোই উচিত না। আচ্ছা, চাঁদ মেরা দিল বলে একটা রোম্যান্টিক ছবি আসছে, লক্ষ লালবানি রয়েছে তাতে এবং অনন্যা পান্ডে রয়েছে। তো মে 22 ছবিটা রিলিজ করতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে নানিকে কেন্দ্র করে। তো নানির আপকামিং ছবি ব্লাডি রোমিও, যেটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, যেটা সুজিতের সাথে সে করছে। এখন তো প্রোডাকশন হাউস চেঞ্জ হয়ে গেছে। প্রথমে অ্যানাউন্স হয়েছিল ছবিটা ডিভিভি এন্টারটেনমেন্ট, যারা রাজামৌলির যে লাস্ট ছবি RRR এর প্রডিউসার, তাদের প্রডিউস করার কথা ছিল, বাট এখন তো প্রডিউসার চেঞ্জ হয়ে গেছে। তো সেই ছবিটা শুটিং কিন্তু নানি জুন থেকে শুরু করে দেবে। তার ছবি প্যারাডাইস কিন্তু অগস্টে রিলিজ করবে, বাট সে কিন্তু আগেই এই ছবি শুটিংয়ের কাজ চালু করে দেবে। রাজকুমার রায়ের টোস্টার বলে একটা ছবি অনেক দিন আগে অ্যানাউন্সমেন্ট এসেছিল, নেটফ্লিক্সে ছবিটা মুক্তি পাবে। তো সেই ছবিটা কিন্তু 15 এপ্রিল আসতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আচ্ছা, এর পরবর্তী আপডেট হচ্ছে পেদ্দি ছবিকে কেন্দ্র করে, রামচরণের ছবি। তো তার একটা টিজার আজকে আসার কথা আছে। প্রথমে শোনা গেছিল 11টার সময় আসবে, মেকার্সরা প্রিপন্ড করেছে 9:45 আসতে চলেছে। এখন যখন আমি ভিডিওটা পোস্ট করছি, মাইট বি হয়তো টিজার চলে এসেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে কারা বলে ছবিটাকে নিয়ে, যেটা ধনুষের আপকামিং ছবি, যেটা ডিরেক্ট করেছেন পোর তরিল বলে যে ছবিটা এসেছিল, একটা ভালো ছবি ছিল আর কি, থ্রিলার ছবি। তো তার যে ডিরেক্টর, তিনি ডিরেক্ট করেছেন। তো এই ছবিটা বিষয়বস্তু সম্পর্কে ডিরেক্টর জানিয়েছেন। তো ডিরেক্টর বলছে 1991-এ যখন আর কি ইউএস এবং ইরাকের ওয়ার চলছে, তো সেই সময় আর কি যেটা হয়েছিল, যে অয়েল ক্রাইসিস হয়েছিল, ডিজেল পেট্রোল পাওয়া যাচ্ছে না, তো খুব প্রবলেম হয়েছিল। তো সেরকম একটা সময় 1991-এ 16 দিনের পিরিয়ডের এই গল্পটা আমরা দেখতে পাবো, সিনেমার গল্পটা। ছবিটা প্রচণ্ড ইমোশনাল, এবং তার সাথে সাসপেন্স আছে, থ্রিলার আছে, টুইস্ট টার্ন সব কিছু রয়েছে। এবং ধনুষের যে ক্যারেক্টারটা, সে কিন্তু পজিটিভ হিরো ক্যারেক্টার নয়, তার মধ্যে কিন্তু ফ্লড ক্যারেক্টার, নেগেটিভ শেডসও রয়েছে তার মধ্যে। এবং সেই ক্যারেক্টারটার সাথে কী হবে সেটা নিয়ে গল্পটা। এবং এখনও অবধি না ছবিটার অনেক স্টিলস আমরা দেখতে পেয়েছি, মানে ছবির বিভিন্ন সিনসের স্টিলস, এবং সেটা কিন্তু খুবই প্রমিসিং লাগছে। মানে ছবিটা যে খুব গ্রিটি ছবিটা হবে, এবং তার সাথে প্রচুর ইমোশনও থাকবে। এবং এই যে হিরোইনটা মামিতা বাইজু, তাকে অন্য ছবিতে আমরা যেভাবে দেখে আছি, তাতে খুব হাটকে প্রেজেন্ট করেছে, তাকেও খুব ভালো লাগছে। ধানুষ তো এই ধরনের রিয়েল ছবি তো প্রচুর করেছে। তো সব কিছু মিলিয়ে এক্সাইটেড, এবং গল্পের ব্যাকড্রপটা শুনে আমার খুব ভালো লেগেছে। আর আজকের দিনের সাথে খুব মিলছে। আজকেও দেখুন, এই যে অয়েল ক্রাইসিস হচ্ছে, একটা যুদ্ধের মতো পরিস্থিতি, তো সেটা তখনও হয়েছিল, এবং তখন মানে সেটা কোথাও গিয়ে রিজোনেট করেছে। ছবিটা খুব শীঘ্রই রিলিজ করছে এপ্রিল মাসে। তো দেখা যাক আর কি এই কারণে ছবিটা, মানে ধানুষের ছবি কিন্তু চুপচাপ আসে, চুপচাপ ব্যবসা করে চলে যায়, ঠিক আছে, এরকম জিনিস আমরা হতে দেখেছি। তো দেখা যাক ধানুষের এই ছবিটা হিট হয় কিনা। জোয়া আক্তার নিজের পরবর্তী ছবি বানাচ্ছে না, পারফেক্ট ম্যাচ বলে। তো এই ছবির মধ্যে আমরা নায়ক নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি ঈশান খাট্টার, এবং রিসেন্ট আর কি সেন্সেশন সারা অর্জুন, যাকে আপনারা ধুরন্ধর ছবিতে দেখতে পেয়েছিলেন জালিনা চরিত্রে, সে থাকতে চলেছে। তো এটা হচ্ছে জয়া আক্তারের আপকামিং ছবি। তো দেখা যাক ছবিটা হিট হয় কিনা। তো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।